অবস্থান হচ্ছে আপনি আপনার আহ, সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান না, এরকম কিছু। এক্স্যাক্টলি। আমাদের 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না। এখানে ক্রেডিট বাজি করার কিছুই নাই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানতে যদি আমরা অংশীজন হিসাব করি, এখানে এই দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, এটা কি মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এটা কি মানে আমি একটা অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের জীবদ্দশায়? মানে আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। জি। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। অর্থাৎ আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার আহ, সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান না, এরকম কিছু। এক্স্যাক্টলি। সত্য ইতিহাস, যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিটবাজি না, সত্য সবসময় সত্য। আচ্ছা, এটা আজ হোক আগামীকাল প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে শহীদ কারা, এটা তো সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার শহীদ তালিকা বা আহত তালিকা আপনাদের কি আসলে কেউ নাই, নাকি প্রকাশ করছেন না কেন, এটা কারণ কি? জি, আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলদের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে, তো এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000, তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের আহ, বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সে জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলনে আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদেরকে ওন করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করে ফোন করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে যে অমুকের নাম বলেন না কেন, বলেন না কেন, স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিয়ে এরকম হয় সম্ভব কিনা যে 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দিই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা আপনারা যেন বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন, এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূরক প্রশ্ন, আপনারা এটা শুধু মৌখিক ভাবে না, শহীদদেরকে গ্রহণ করার জন্য গত 3-4 মাস আসলে কিছু করছেন? আমি সকল শহীদদের। সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের, এটা বললে আবার বলবেন যে আপনারা ক্রেডিট দাবি আমাদের করতেছেন। তো শিক্ষার্থীদের তো জানার অধিকার আছে। আমি শেষ করি। জি, জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কায়েম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্টারিম গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে 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 এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে আর এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাকে নিশ্চয়ই আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন, নাকি আপনার সকল শহীদের খোঁজ খবর নেওয়া কোনো চেষ্টা? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তা আমি মাগুরা সফর করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাব, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। তো এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না।
ইভেন আমি নিজে পার্সোনালি আমার কথাই বলছি, এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে গ্রহণ করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন।